আজকে আমরা কি করবো সপ্তম শ্রেণীর সমবদ্ধ অংশের সমবদ্ধ নম্বর 3 নিয়ে আলোচনা করবো, তাই না? আচ্ছা, সমবদ্ধ 3 কি বলা আছে? বলা আছে কোন ত্রিভুজের একটি বাহু সংলগ্ন দুটি কোণ দেয়া আছে করতে হবে ত্রিভুজটি। তাহলে আমরা কোন উপাত্তগুলো আগে নিব। যেমন একটা বাহুর পরিমাণ 4 সেমি নিলাম, দুইটি কোণের মধ্যে একটি কোণ নিলাম 50 ডিগ্রি, আর এটা হলো 60 ডিগ্রি। এই তিন উপাত্তকে ব্যবহার করে সূত্র ত্রিভুজ অঙ্কন। তো আমরা আগে কিছু কাজ করে রেখেছি, এই কাজগুলো আমি আবার রিপিট করতেছি। আমরা কি করলাম? 4 সেমি সমান একটা বাহু নিলাম, 50 ডিগ্রি সমান করে একটা কোণ নিলাম, 60 ডিগ্রি সমান একটা কি করলাম? কোণ নিলাম। তো আমরা এখন কাজ শুরু করতেছি। হ্যাঁ, অঙ্কনের বিকরণ। অঙ্কনের বিকরণ এরকম, যেকোনো রাশি কি দেব? বি থেকে আমার প্রদত্ত 4 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কি করব? কেটে দেব। কত সেন্টিমিটার সমান করে? 4 সেন্টিমিটার বিসি অংশ কেটে দেব। এরপর বি বিন্দুতে আমাদের যে প্রদত্ত কোণ আছে, এই কোণ সমান করে কোণ আছে। এই বি বিন্দুকে কেন্দ্র করে এই নির্দিষ্ট কোণ সমান করে কোণ আছে। আমরা এখানে কথা বলবো 50 ডিগ্রি কোণ আছে। এই 50 ডিগ্রি কোণ সমান করে করব, এখানে সেম ভাবে কোণটা আসবে। খেয়াল রাখি, এই 50 ডিগ্রি কোণ সমান করলাম, এখানে কোণ রাখবো। প্রথমত বৃত্তচাপের সমান করে বৃত্তচাপ দেব, এর অন্তরটুকু সমান করে এখানে কি করব? কেটে দেব। এই কেটে দেওয়া অন্তরটুকু এই বিন্দুতে যোগ করব। তাহলে আমরা কি হবে? এই 50 ডিগ্রি কোণ সমান কি হবে? 50 ডিগ্রি কোণ অঙ্কিত হবে। ক্লিয়ার? এরপর করব এই 60 ডিগ্রি কোণ সমান করে আমরা আর কি করব? কোণ অঙ্কন করব। আমরা আগে কথা আবার বৃত্তচাপ নিব, এই বৃত্তচাপটা সমান করে আবার এখানে করব, ভিতরের দিকে আবার বৃত্তচাপ আঁকবো, তাই না? এরপর এই অন্তরটুকু সমান করে অন্তরটুকু কি করব? কেটে নিব। তাহলে কি হবে? এই বৃত্তচাপকে যে বিন্দু করবে, এই বিন্দু আর আগে আমাদের সি বিন্দু, আমরা রুলার নম্বর ওটা করে স্কেল আসার করে কি করব? যোগ করব। কেটে নিব। কি করব? যোগ করব। যোগ করলে অবশ্যই কি হবে? আমাদের আগে কি ছিল? এই জীবন রশ্মি বি ছিল, বি রশ্মি বি বিন্দুতে সিবি বিসি অংশ কার সমান করে কেটে দিয়েছিলাম? 4 সেন্টিমিটারের সমান করে কেটে দিয়েছিলাম। প্রথমত বি বিন্দুতে সিবি এফ কোণ অঙ্কন করছিলাম। কি করছিলাম? এফ কোণ। এরপর এই সিবি বিন্দুতে ওয়াই কোণ অর্থাৎ 60 ডিগ্রি সমান করে বিসি আমরা এম কোণ অঙ্কন করলাম। এই বিএফ আর সিএফ পরস্পর কোণ বিন্দু করে তাহলে এ বি সি হবে নির্দিষ্ট কি ত্রিভুজ। এটাই আমাদের নির্দিষ্ট ত্রিভুজ। তাহলে আমরা পড়াগুলো আরেকবার রিপিট করি। এতে আছে কি? পুরো ত্রিভুজের কয়টা বাহু? একটা বাহু, দুইটি কোণ। এই বাহুর সংলগ্ন কি হবে? দুটো কোণ। এই বাহুর সাথে কি থাকবে? দুটো কোণ থাকবে। আমরা অঙ্কন বিবরণটা আরেকবার রিপিট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। প্রথমত আমরা কি করলাম? এই উপাত্তগুলো নিলাম, 4 সেন্টিমিটার সমান নিলাম, একটা 50 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি। এরপর যেগুলো শিখেছি বি, এরপরে বি থেকে 4 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে দিয়েছি। এরপর বিসি রশ্মির বি বিন্দুতে 60 ডিগ্রি কোণ সমান করে সিবি এফ কোণ অঙ্কন করলাম। অনুরূপভাবে এই সি বিন্দুতে ওয়াই অর্থাৎ 60 ডিগ্রি কোণ সমান করে বিসি এম কোণ অঙ্কন করলাম। এই বিএফ সিএম পরস্পর কোণ বিন্দু করে এ বিন্দুতে, তাহলে এ বি সি এর উদ্দেশ্য ত্রিভুজ।